হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের সবাইকে ডেইলি ভোগ সেবা ব্লগে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সবসময় সুস্থ থাকুন, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। আমি এখন সকালে ঠাকুরের ভোগের কি মেনু আছে, সকালে কি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এতক্ষণ ঠাকুরের ভোগ সাজানো হচ্ছিল, এখন সাজানো হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আসুন আমরা সবাই একসাথে দেখি আজকে ঠাকুরের ভোগের কি মেনু। আসুন, এইখানে হচ্ছে শশা আছে, তার সাথে কলা আছে, গোল গোল করে কাটা হয়েছে শশা আর কলা, আর লম্বা করে তরমুজ কেটে সুন্দর করে ভগবানকে সাজিয়ে দেওয়া হয়েছে না এইরকম শেপে। গোল করে কলা শশা কাটা হয়েছে, তরমুজটা লম্বা করে কাটা হয়েছে, দিয়ে এভাবে সুন্দর করে প্লেটটা রেডি করে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর সঙ্গে এখানে কলা বেল দেওয়া হয়েছে, আর সঙ্গে এখানে দেওয়া হয়েছে মৌসম্বি লেবু আর তরমুজ আর কোড়া নারকেল দিয়ে এইভাবে প্লেটটা রেডি করা হয়েছে। কোড়া নারকেলটা মাঝখানে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে এখানে আছে মুগ ডাল, যেটা মুগ ডাল আমরা প্রতিদিন আগে থেকে ভিজিয়ে পরের দিন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিই, সেইভাবেই করে তার সাথে কলা, কোড়া নারকেল আর তরমুজ ভালো করে মেখে দেওয়া হয়েছে। দিয়ে তার উপরে এইভাবে চারধারে কলা গোল গোল করে কেটে সাজিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে তরমুজ, তার মাঝখানে একদম মিডিলে এখানে দেওয়া হয়েছে কোড়া নারকেল দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানকে এই ভোগটা নিবেদন করা হচ্ছে। সঙ্গে এখানে আছে লাল চিড়ে, যেটা আমরা ঠাকুরের ভোগে প্রতিদিন ইউজ করি, সেই লাল চিড়ে ঘরে ভেজে নিয়ে তারপরে রেড পিনাট যেটা দেশি চীনাবাদাম ওটাও ভেজে নিয়ে তারপর ভগবানকে নিবেদন করা হয়েছে ব্ল্যাক সল্ট আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে মিষ্টি, আজকে 3 রকমের মিষ্টি ভগবানকে নিবেদন করা হয়েছে। এখানে আছে চিক্কি, পিনাট চিক্কি, যেটা বাদাম দিয়ে বানানো হয়েছে, বাদাম ঘরে ভেজে নিয়ে তার সাথে একটু পিনাট বাটার দিয়ে, আখের গুড় দিয়ে আর ছোট এলাচ দিয়ে এই বাদাম চিক্কিটা বানানো হয়েছে এখানে। আর এখানে আছে জোয়ারের লাড্ডু, জোয়ারের লাড্ডুর মধ্যে আছে জোয়ার, তার সাথে আছে নারকেলের দুধ আর বাদাম ভাজা গুঁড়ো আর কোড়া নারকেল ভাজা, আখের গুড়, ছোট এলাচ, এই দিয়ে জোয়ারের লাড্ডুটা এইভাবে সুন্দর করে ভগবানকে বানিয়ে নিবেদন করা হয়েছে। আর এখানে আছে ছাতুর বরফি, ছাতুর বরফির মধ্যে ছাতু মেন উপাদান, ঘরে ছোলা ভেজে নিয়ে সেটারই ছাতু বানিয়ে নিয়ে তার সাথে নারকেলের দুধ আর ভাজা বাদাম ঘোরানো আর কোড়া নারকেল ভাজা, ছোট এলাচ, আখের গুড়, এই দিয়ে ছাতুর বরফিটা বানানো হয়েছে। সব এই দুটো ক্ষেত্রেই, জোয়ারের লাড্ডু আর ছাতুর বরফি, দুটো ক্ষেত্রেই নারকেলের দুধটা হচ্ছে মাস্ট। নারকেলের দুধ দিয়ে বানিয়েছি, তাতে সুন্দর স্বাদেও সুন্দর হবে আর নরমও হবে। তো আর সঙ্গে এখানে আছে জল। এইভাবে ভগবানকে আজকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছিল। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সকালে ঠাকুরের ভোগের মেনু কেমন ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি, পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।